Wow, since your school. বিশাল বড় পিস। Thank you. Ice cream. এই যে গেটটা। Hey guys, welcome back to another vlog. It's a vlog. তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমরাও ভালো আছি। আজকে আমরা যাবো হচ্ছে বাড়ি চলে যাবো। আজকে আমরা এখন খেতে বসছি গাইস। স্নান করে কোনো রকমে খেতে বসছি আর পিছনে দেবো। না হাতটা দেখো না, হাতটা দেখো। দেখুন গাইস, কে লেগটা পছন্দ করা হচ্ছে কেমন অবস্থা। এই খাওয়া দাওয়াটা করে নিয়ে গেছে হতে হবে, ঠিক আছে? দেখো গাইস, খুলছে আইসক্রিম। ওয়াও, কোন ফ্লেভার এটা? প্যাকেটটা দেখি। ভালো, অনেক সুন্দর খেতে। ওয়াও, দারুন। আমি তো প্রথমবার খাচ্ছি। চলো গাইস, খাওয়া তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? গাইস, আমরা ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি বাইরে, কিন্তু সরি আমি সিজন্স নিতে পারিনি, কিন্তু বাইরে ধরতে পারি, কারণ নিতে পারিনি। সরি, আমার নিজেরই কষ্ট হচ্ছে। বাট আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি। আর দেখো, এই মন্দিরটা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে বলবে তো। এই রায়গঞ্জে এই মন্দিরটা কে কে চেনো, নতুন হয়েছে, অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? রায়গঞ্জে কারা কারা থাকো এই মন্দিরটা কে কে চেনো। তো চলো আমরা বাড়ি যাই। কষ্ট হচ্ছে আমার খুব, আমার কিছুদিন পর চলেই আসবো আমরা। তো আমি বেরোনোর সময় কোনো ফুটেজ নিতে পারলাম না, মানে এত গল্প, আমাদের গল্প করতে করতে বেরোয় গেছি, তো কোনো ফুটেজ নিতে পারি। তো সরি, তা আমারই খারাপ লাগছে, তোমাদের আর কি সরি বলবো, কিন্তু কিছু করার নাই। এখন তো আর ফিরে যেতে পারি না, তো বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো চলো একটু পরে দেখা হবে। এই স্কুলে আমার ভাই পড়তো, কে কে স্কুল ছিল অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? সেন্ট ইউর স্কুল। এই যে গাইস, এই মন্দিরটা কে কে চেনো কালিয়াগঞ্জ, অবশ্যই কমেন্ট করে বলবে। হ্যাঁ, খুব সুন্দর মন্দিরটা। কালিয়াগঞ্জ চলে এসছি গাইস। এই দেখো, ওখানটা একটা জোকার দাঁড়াই ছিল, দেখাতেই পারছি না। এই যে চারি করার নাই, ভুল করে দিয়েছি গাইস, এরপর থেকে গাড়ি আনতে হবে। হ্যাঁ, আমাদের বেরিয়ে গেছে, অসম্ভব হবে না আমাদের দ্বারা। এখন কোন রকমের খালি স্কুইটা বাড়িতে ঢুকাই দিতে পারলে বাকি। আমি বড় মানুষ এভাবে বসে থাকা এতক্ষণ, নাই করে 3 ঘন্টা 3-4 ঘন্টা, এখানে তো একটু লেট হবেই। আমরা হেলতে তুলতে যাই, তার মধ্যে ওই জন্য লেট হয়ে যায়। গাড়িতে তো 5-6 জায়গায় দাঁড়াই, গাড়িতে গেলেও আমরা গাড়িতে গেলেও 5-6 জায়গায় দাঁড়াই গাইস। হ্যাঁ, স্কুটিতে তো আরো বেশি, পুরো গেট ফেট কিছুই নেই, এবং নামও আছে, এটা কিন্তু হবে ওটা কিন্তু হবে, এই উল্টো পাল্টা জিনিস, খালি ভর্তি উল্টো পাল্টা আমাদের। তো চলো গাইস, যাই হোক, আমরা কালীগঞ্জ পেরিয়ে গেছি, এখন সামনে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? ওকে গাইস, আমরা যাই, তারপর কিছুক্ষণ পর দেখা হবে। মনে আছে গাইস, যাওয়ার সময় দেখিয়েছিলাম, আগের ব্লগে আমরা যাওয়ার সময়ও দেখিয়েছিলাম এই ব্রিজটা, আর আজকে মানে আসার পথে দেখাচ্ছি এই ব্রিজটা। বিশাল বড় ব্রিজ, দক্ষিণ দিনাজপুরের এটা বড়, সব থেকে বড় ব্রিজ, অনেকটা দূর পর্যন্ত আছে, তাই জন্য এটাকে সব থেকে বড় ব্রিজ বলা হয়। আর বিশাল চওড়াও আছে, তোমরা বুঝতেও পারো যারা বাইরে থেকে দেখবে। আর যারা দক্ষিণ দিনাজপুর থেকে দেখছো তারা তো অবশ্যই জানো, আমার বলার আগে থেকে জানো, কারণ আমি দক্ষিণ দিনাজপুরের নতুন এর বাড়ি, আমার তো বাড়ি উত্তর দিনাজপুরে। তো আমার থেকে বেশি তারাই জানবে যারা দক্ষিণ দিনাজপুরে আছে, আর যারা নেই তাদের জন্য আমার এই কথা। যারা দক্ষিণ দিনাজপুরে থাকা অবশ্যই কমেন্ট করে বলবে। অনেক বড় ব্রিজ, কারা কারা এই ব্রিজটা ছিল অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো গাইস, চলে দেখা হচ্ছে। আমরা দক্ষিণ দিনাজপুরে থেকেই গেছি প্রায় বলতে গেলে। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে, আগে বলছি চলো, এখনো বলছি চলো চলো ঘুরে যাই, রায়গঞ্জ যাই, যাচ্ছে না। চপের রাস্তা চলে আসছি, তারপরে বলতেছে আমাকে আবার ঘুরে যায় 50 কিলোমিটার চলে আসলাম গাইস, তারপরে আমাকে বলছে বাবা যায়। তা কি হলো, যাবেই না, কিছু করার নাই গাইস, চলো বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। গাইস, আমরা দোকানে আসছি। তুমি না, থ্যাংক ইউ। তো গরমে গলা বেরোচ্ছে। কে খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে বলবে তো গাইস। এটা তো লস্যি হয় না? নেই, লস্যি নেই। আচ্ছা, আরাম পাচ্ছ? হ্যাঁ, চলো গাইস, আমরা খাইতে হবে, দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ যে গাইস, বেলা ডুবে যাচ্ছে, আমরা মহারাজপুরে আছি গাইস, আর ও গেছে আবার আইসক্রিম আনতে। আইসক্রিম, ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে। একে বললাম চলো রায়গঞ্জটা ঘুরে যাই, তুমি তো শুনলে না, এবার আমি কি বলবো বলো? আমি তো বারবার বললাম চলো গিয়ে মজা বুঝবা। চলো গাইস, খেয়ে নি, তাই না? রায়, চলো রায়গঞ্জ যাবে, রায়গঞ্জটা চলে যায়, কালকে আবার আসবো। না ঠিক আছে গাইস, আইসক্রিম খাই, তারপর দেখা হবে। গাইস, আমাদের খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, একটু শরীরটা আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা জিনিস খাই। ঠান্ডার তো জলের বোতলও নিয়েছে ও, আমরা আবার আমাদের জলের বোতলে জলটা ভরাই দিয়েছি। তো
তো আমাদের এত ঠান্ডা হয়ে গেছে, গলার যে কি অবস্থা হবে পরে জানা নেই। আমার তো এমনি ঠান্ডা লাগে, তোমরাও জানো। আর আমার তো গলা এখনো ঠিক হয়নি, আর তার মধ্যে খেয়ে নিলাম। এখন যাই না আরো আবার শরীর খারাপে পড়ে যাবো নাকি, যাই না আমি। গরম লাগছিল তাই জন্য নিলাম, খেলাম তো একটু আরাম লাগছে। ও মাই গড, কি আরাম গাইস। গঙ্গারামপুরের চিহ্ন বলতে গেলে এটাই, তাই না? আমরা বললা চলে আসছি, বললা কালী। এখান থেকে গেট দেখা যায়, এই যে গেটটা। তাও কোন রকম দেখাতে পারলাম তোমাদের। আসবো গাইস, এর মধ্যে আসবো বললাম, ঠিক আছে? আসবো, আমরা অনেকদিন ধরে আসছি, আসিনি, আসা হয়নি। তো এর মধ্যে আসবো, তো দেখালাম। আমরা বললাম পৌঁছে গেছি, তো বাড়ি পৌঁছে যাচ্ছি প্রায়। গাইস আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেছি গাইস। উঠোনে দাঁড়িয়ে আছি, আমার কষ্ট হচ্ছে গাইস, কিছু করার নাই। আচ্ছা ওখানে তো চলো আমি একটু ফ্রেশ ট্রেশ হই, একটু রেস্ট নিই। কারণ খুব শরীর খারাপ হয়ে গেছে, মানে শরীর খারাপ বলতে খুব টায়ার্ড। আচ্ছা, আমি চালাম পুরো হচ্ছে শরীর খারাপ। হ্যাঁ এই দেখো আমার বর। মোবাইল অন করতে আপা যায়। হ্যাঁ চলো গাইস আমরা ফ্রেশ হই, তারপর দেখা হচ্ছে, ঠিক আছে? ফাইনালি গাইস আমরা ঘুম টুম কমপ্লিট হয়ে গেছে রাতের বেলা। এখন কটা বাজছে? 9টা মানে বাজছে না, 8:30 বাজছে, যাই না আমি এখনো গাইস। কিন্তু হলো আমরা ঘুমাইছিলাম প্রচন্ড, সেই ঘুম থেকে উঠে খালি কোন রকমের ড্রেসটা চেঞ্জ করেছি, মুখ চোখ ধুয়ে ধুয়ে তারপর মায়ের সাথে কথা বলছিলাম আমরা, সেই গল্প দুজনের। আমি খালি মানে থার্ড পার্সন হয়ে গেছিলাম আমি ওখানে, গল্প করছে আমাকে নিয়ে, মানে দুর্নাম করে দুজন একসঙ্গে দেখলে, মানে ওই যে শয়তানি ষড়যন্ত্র থাকে ওগুলো করে। আর গুড্ডু এখানে এই যে দেখো টিউশন থেকে আসছে, ইয়ো বয়, এই দেখো এই শুয়ে আছে বেচারা। আর মা ওদিকে ভাত বসাই দিয়েছে, মা বলে তাতেই খাওয়া দাওয়া করে ঘুমাই পড়তে, কারণ কি আজকে মানে বেশিক্ষণ যাওয়াটাও ঠিক হবে না, কারণ কি দুজনই আসার পরে তো ঘুমাই পড়েছিলাম, তোমাকে বলেছি নিশ্চয়। ও মানে এত বাজে অবস্থা হয়ে গেছে, আমি খালি জাস্ট শার্টটা খুলেছি, বোতামটা খুলেছি, আর ওইখানে শুয়ে আছে, এই পাশটাতে শুয়েছিল। আর আমি ওই জায়গাটায় ওখানে মাথা দিয়েছি, পুতুলটার পাটাতে মাথা দিয়েছি, তারপরে একদম ঘুম ভাঙছে কটাই, 7:30 না, 7:30-8টা না, তার উপরে, তার আগে আমি উঠাইছি, আমি উঠলাম, ওই উঠালো, ওই উঠালো আমাকে যে চেঞ্জ করে নাও তারপরে ঘুমাও আবার। তারপরে চেঞ্জ করে চেঞ্জই হয়ে গেছি, এখন মনে ঘুমিয়ে নেই। তো হয়ে গেছে, এখন হচ্ছে প্রায় 12টা পেরিয়ে গেছে মনে হয়। আমরা নাউটো দেখছিলাম, ঠিক আছে? নাউটো দেখতে এসছো, এটা তো খারাপ অলরেডি হয়ে গেছে, বলছিল ঘুমাবে। তো যাই হোক, আজকে ভিডিও এতখানি থাক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে না ভিডিওতে, ততক্ষণ বাই, গুড নাইট, खत्म।